नमस्कार बंधुरा आमी मिंटू निये चले एलाम आबार एकटी नतून ब्लग। सकालेर बासी पाठ सेरे स्नान सेरे चले एलाम पुजो करते। आज खूब सकाल सकाल उठेছি, उठे समस्त काज सेरेছি। এখন বাজে সকাল ওই 7টার মতন। দেখুন আমার পুজো হয়ে যাচ্ছে। আর আজকে যেহেতু রাখি বন্ধন তাই রূপুকেও তুলে দিয়েছি, স্নান করিয়ে নিয়েছি গরম জল করে করে ওকে দিয়ে গোপুসোনাকে রাখি বাঁধিয়ে দিচ্ছি এখন। আর রাখি এনেছি অনেকগুলো, বেঁধেছে ও গোপুকে, ওর দাদাকে আর নিচে সার্থককে। কেননা ভেবেছিলাম যে খুব ইচ্ছে ছিল মায়ের বাড়ি যাব, তা মায়ের বাড়ি ওকে বলেছিলাম নিয়ে যেতে, কারণ ওখানেও ও বাঁধবে ভেবেছিল। আমার দাদার ছেলেরা সব আছে, দিদির ছেলে আছে, সেটা আর হলো না। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। মিন্টু সোয়ালদের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করলাম একটি নতুন ভিডিও। তো আজকে হলো রাখি পূর্ণিমা, আর আজকে কি বার বাপি? সোমবার রাখি পূর্ণিমা। খুব ভালো একটা দিন। আমরা একটু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। সকালে তো দেখলেন পুজো টুজো হয়ে গেছে। আর এই যে আমার ছেলে আর মেয়ে রেডি হয়ে গেছে, বেরু করতে যাবে। তো কোথায় যাচ্ছি চলুন দেখতে থাকুন ভিডিওটি। ওই যে আমার বর ওখানে যাচ্ছে, মানে তালা ফালা দেবে, সব ঠিক করছে। আর রূপু আয় দেখি তো, ড্রেসটা দেখিয়ে দিই মা। এ দেখুন রূপুর ড্রেসটা দেখুন, এটা আমি বুটিক থেকে নিয়েছি, ডান্স স্কুলের ম্যাডামের বুটিক থেকে। দেখুন ড্রেসটা দেখুন কত সুন্দর। আজকে খুব ইচ্ছে হলো এই ড্রেসটাই পরিয়ে নিয়ে যাই। এটা হলো দেখুন মা দুর্গা দেওয়া আছে বাচ্চাদের। দাঁড়াও মা, একটু সুন্দর করে দাঁড়াও, দেখিয়ে দিই বন্ধুদের। এই যে দেখুন মা দুর্গা। ড্রেসটা ভেবেছিলাম দুর্গা পুজোতে পরাবো, তা বললাম থাক আজকেই পরিয়ে দিই, ভাল লাগছে। আর খুব রোগা তো আমার মেয়েটা, ওই জন্য। এই যে দেখুন, চলুন দেখতে থাকুন ভিডিওটি। এবার বেরিয়ে পড়লাম আমরা যেখানে যাব সেটার উদ্দেশ্যে। মানে ভীষণ মনটা আজকে ভালো লাগছে, জানেন তো। কত দিন ধরে আমি ওয়েট করছি, কত বছর ধরে, মানে বলতে গেলে আমার অনেক দিনের একটা ইচ্ছা আজকে পূরণ হলো। আমার খুব ইচ্ছা ছিল এখানে গিয়ে পুজো দেব, সবার মুখে শুনি, আর আমারও মনটা খুব টানে। তো আজকে সেই দিনটা অবশেষে এসেছে। আর এখন দেখুন বেরিয়ে তো পড়েছি, আর রাস্তায় খুব জ্যাম হয়েছিল, জ্যাম কাটিয়ে কাটিয়ে এলাম। কিন্তু এখানে আমাদের রেল গেট পড়েছে, এই রেল গেটটা ক্রসিংটা টপকে গিয়েই বাসটা ধরবো। আর একটুখানি 1 মিনিট, কিন্তু এখন এখানে দাঁড়িয়ে আছে। আর পাশেই বাবার মন্দির, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এই যে দেখুন রেল গেট ওঠার পর আমরা গাড়ি জমা রেখে আবার বাসে উঠে পড়েছি। এবার আমরা যাচ্ছি শিয়ালদা। ক্যারি রোড থেকে আমরা বাস ধরি। তো বেশ ভালোই লাগছিল আজকের দিনটা, সত্যি সারা দিনটা খুব ভালো করেই কেটেছে। প্রথমে ভেবেছিলাম 9টা 20-তে একটা ট্রেন ছিল, তা 9টা 20-র ট্রেনটা তো মিস হয়ে গেল ওই জ্যামেতে। কারণ বাড়ি থেকে বেরিয়েছিলাম 8টার সময়, কিন্তু ওইটুকু রাস্তা আস্তে আস্তে মানে জ্যামেতে আস্তে আস্তে এদিকে 9টা 20 হয়ে গেছে। কারণ ক্যারিরোড থেকে বাসে এখানে বেশ ভালোই টাইম নিল, 8 ঘন্টার ওপর। তারপর চলে এলাম যথারীতি শিয়ালদা স্টেশনে। এসে তারপরে আমি নিজে টিকিটটা কেটে নিলাম, যেহেতু লেডিস কম্পার্টমেন্টে টিকিটের কম হয়, মানে ভিড় কম হয়। দেখুন ছেলেদেরগুলোতে খুব লাইন, ওই জন্য এটাতেই আমি যখনই শিয়ালদাতে আসি আমি কাটি, আমার বর বলে তুমি করো। আর একেবারে ওই রিটার্ন টিকিটও নিয়ে নিলাম, কারণ আবার কে কাটে ওদিক থেকে। আর দেরি হয়ে গেছিলো, কিন্তু আমরা ভালোভাবেই, মানে দেরি হয়েও কোনো অসুবিধে হয়নি। গিয়ে যেখানে গেলাম, থাম্বনেল টাইটেল দেখে তো আপনারা বুঝেই যাবেন, তবুও বলছি, মানে বড় মার ইচ্ছাতে একটুও লাইন দিতে হয়নি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টিটার জন্যই হয়তো লাইনটা সরে গেছিলো। আর যেহেতু আজকে রাখি পূর্ণিমা, সব ভাই বোনেদের রাখি বাঁধবে, এদিক ওদিক হয়তো লোক কম গেছে আজকের দিনে, ভিড় হয়েছিল, কিন্তু আমাদের গিয়ে একটুও লাইন পড়েনি। যেগুলো দেখি আর কি মোবাইলে যে প্রচুর ভিড় হয়, লাইন পড়ে, সেটা কিন্তু আজকে একদমই ফেস করতে হয়নি। এই যে উঠেও পড়লাম, আমি, বাবু, মানু আর আমার বর, আমরা 3 জনে একদিকে বসেছি। আবার এইদিকে বাবু জানলা পেয়েছে, মানে বসেছে এদিকে জানলা ছেড়ে দিয়েছে, তো খুব মজা। জানালায় হাওয়া খেতে খেতে যাচ্ছে।
তারপরে তো এই সিঁড়িটা দেখে রূপু খুব লাফালাফি করছে যে মা এটা দিয়েই উঠবো। তা আমরা এই ইলেকট্রিক সিঁড়ি দিয়ে উঠে পড়লাম এক্সেলেটার দিয়ে। তারপরে গিয়ে এখান থেকে মাত্র 5 মিনিট বড়মার জায়গাটা আর কি, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছিল ওই জন্য আমরা টোটো ধরেছিলাম, কারণ বৃষ্টিতে শাড়ি পরে ছেলে মেয়ে নিয়ে হাঁটবো ওই জন্য। আর এই দেখুন পৌঁছেও গেলাম বড়মার মন্দিরে। জয় বড়মা, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, আর যারা অন্যায় করছে তাদেরকে অন্যায়ের হাত থেকে করার হাত থেকে বাঁচাও, এই প্রার্থনাই করলাম। আমার ভীষণ ভীষণ মনের মধ্যে একটা আলাদাই শান্তি কাজ করছিল। এই যে এখান দিয়ে দেখুন মিষ্টির ডালা নিলাম ওদিক থেকে, প্রসাদের নিয়ে সোজা মন্দিরে প্রবেশ করলাম। অপূর্ব লাগছে, মাকে দু চোখ ভরে দেখেছি, মানে সত্যি অসাধারণ অপরূপ মায়ের সৌন্দর্য। জয় বড় মার জয়। এবার একটু দূর থেকে করে নিচ্ছি, বাবানকে বলেছি করো দূর থেকে, কারণ ওখানে ছবি তুলতে দিচ্ছে, বলছে ভিডিও করলে একটু দূরে যান। তা সেই যেমন পিসিমাদের বাড়ি যায়, আর এখন চলে এসেছি গঙ্গার ধারে। বাহ, এবার জানা রইল চুচুড়া থেকে ওপারে চুচুড়া। বাহ কি সুন্দর রে। তুমি আছো ওই লঞ্চ নাকি? মাম্মা কাছে যেও না মা, বেশি দূর যেও না। ওপারে চুচুড়া, ওই যে ওপারে চুচুড়া। ও ওখান থেকে আবার স্টেশন যেতে হবে। ও স্টেশন অটো করে, অটো করে অটো বাড়ি ওই তো চুচুড়ার দেশে। দেখে নাও 2 তারিখ দেখো। হ্যাঁ ওই তো মাম্মা 2 তারিখ দেখো উপরে, ওই যে যাচ্ছে উড়ে উড়ে যাচ্ছে। চলে আসছে, সাইকেল বাইক সবই তোলা যাবে তাহলে। এবার আমি যাচ্ছি একটুখানি মা গঙ্গার জল স্পর্শ করতে। এখানে তো ঘাট বলে সেরকম কিছু নেই, পরে আমি এটা শুনলাম আমাদের জামাইয়ের কাছ থেকে আর কি, তারাপীঠে বিসর্জন করানো হয়, তার জন্যই এই রেলিং ব্যারিকেড দেওয়া আছে। আর এই যে লঞ্চগুলোতে যাচ্ছে দেখলেনি, তা আমি একটু মাথায় গঙ্গা জল দিয়ে দিলাম, আর একটুখানি হাতে করে নিয়ে এসে আমার ছেলে মেয়ে বরের মাথাতে দিয়ে দিলাম। এইটা আগে করলেই ভালো হতো পুজো দেওয়ার আগে, কিন্তু আগে অতটা বুঝতে পারিনি যে পেছন দিকে গঙ্গা আছে। তারপর মা গঙ্গার ওখান থেকে ঘুরে চলে এলাম একটুখানি খেয়ে নিতে, মানে দুপুরেও যেহেতু হয়েই গেছে, এবারে একটু ভাতই খেয়ে নিই, আর এখন কচুরি টচুরি খাবো না। আমার বর বলেছিল কচুরি খেয়ে নিতে, আমি বললাম যে একেবারে ভাত খাইয়ে দিই, কারণ যেতে যেতে তো একটু বেলাই হয়ে যাবে, বাড়ি ফিরতে ফিরতে বিকাল হয়ে যাবে ট্রেন বাস করে যেতে যেতে। তো এখানে আমরা মাছ ভাতই নিয়েছিলাম, যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে, আর নিরামিষ থাকে আমাদের 2 দিন ধরে, আর বাড়িতে যেহেতু নেই বাইরে আছি, তা ছেলে বললাম তো চলো সবাই মাছ ভাতই নিয়ে নিই। তা কি সুন্দর কলা পাতায় দিয়েছে দেখুন, ডাল, একটা চচ্চড়ি, ভাজা, আর যে যেমন নেবে সেরকম নিয়ে চাটনি পাঁপড় সব কিছু দিয়েছে। তারপর খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে অনেক দিন পর রূপুকে একটা আইসক্রিম দিলাম, ও খুব বায়না করছিল আজকে মা আইসক্রিম খাবো। প্রথমত আমি মুখ ফসকে বলে ফেলেছিলাম যে আমি একটা আইসক্রিম খাবো, ব্যাস ওরও সেই বায়না শুরু হয়ে গেল। তা সবাই মিলে একটু করে আইসক্রিম খেয়ে তারপর ট্রেনে করে বাড়ি চলে এলাম। এসেছি নতুন অতিথির বাড়ি, আমার এক দিদি হয় বিয়ের বাড়িতে। এই যে আমাদের মহুয়ের শাশুড়ি মা, খুব ভালো মানুষ, পুরো বন্ধুর মতো। দিদি মায়ের সঙ্গে দেখা হয় না, বকা দেবে কিছু দেরি করে এসেছি ওর জন্য বকবে। এই যে আমার মেয়ের বাড়ি এসেছি, আমি কাকি শাশুড়ি আর এরা কাকিমা। খুব সুন্দর সাজানো ভদ্র, সত্যিই খুব সুন্দর। মেন আমার কালারটা অপূর্ব লেগেছে।
দেখালামই তো কোথায় এসেছি। ময়েদের বাড়িতে নিমন্ত্রণ করেছিল শাশুড়ি মা, তো আজকে সেখানেই সন্ধেবেলা গিয়েছিলাম। আর এই দেখুন, এটা হলো লক্ষ্মীর মূর্তি, আজকে প্রতিষ্ঠা করেছেন ওনারা। এটা মৌ বিয়েতে গিফট পেয়েছে। খুব সুন্দর করে মাকে সাজিয়েছে, শাড়ি পরিয়েছে, চুল দিয়েছে, কি যে ভালো লাগছিল। তা আমিও একটু ওই জন্য ক্যামেরা করে নিলাম আপনাদের দেখাবো বলে। তারপর আমরা এখানে প্রসাদ খাচ্ছিলাম, মানে চিনি প্রসাদ, মিষ্টি সমস্ত দিয়েছে। ওগুলো প্রসাদ খেয়ে একটু গল্প গুজব করছিলাম, ঘুরছিলাম। আর আমার যেতে একটু দেরি হয়ে গেছিলো। এই যে দেখুন, আগে এটা বলে নিই, এখানে হলো পাপাই পাখি পোষে, আমারই মতন ওরও পাখির শখ, তবে ওর বিশাল পাখির শখ, আগে নাকি প্রচুর পুষতো ওর মা বলছিল। আর এই যে এখন এই ককটেলগুলো আছে, 4টে ককটেল আছে, আর নিচে একটা বদ্রি আছে আমার মতন। তবে দেখছেন কত বড় খাঁচা করে, কত এদের পেছনে খাটুনি হয়, শুধু তো এদের পুষলেই হয় না, মানে। আর আমি যেহেতু ভালোবাসি, তাই ওদের সঙ্গে গিয়ে একটু গল্প করছিলাম। এখন আমি একবার দেখে নিয়েছিলাম আগেই, তারপর আবার রূপুকে নিয়ে উঠেছি ওদেরকে হাই করতে, তো ভীষণ ভালো লাগছিল। আর ওদের সঙ্গে যখনই কথা বলছিলাম, ওরা উড়ে উড়ে এদিক ওদিক আসছিল। আর এই দুটো কি সুন্দর বসেছিল, খুব মিষ্টি লাগছিল। তারপরে আবার নিচে এলাম, নিচে এসে সবাই মিলে একটু গল্প করছি। তখন যেটা বলছিলাম, দিদিভাই আসলে গেছে, ছিল সারাদিন সকাল থেকে। তারপরে ও গেছে দিদিভাই নিজের দাদাকে রাখি পরাবে বলে, আর দিদিভাইও বেরিয়ে গেছে, আর আমিও ঢুকেছি। আর ওই জন্য দিদিভাইয়ের সঙ্গে অনেকক্ষণ দেখা হয়নি, তারপরে দেখা করেই আমি এসেছি। দিদিভাইরা আসার পরে খেয়ে দিয়ে তারপরে এসেছি। তারপরে ওই বড়বাবু এলো, একটু চা খাচ্ছিলো, আমার বর চা খাচ্ছিলো, এইসব আবারও গল্প করছিলাম। নিচে ছিলাম অনেকক্ষণ, এইখানেও অনেকক্ষণ আড্ডা দিয়েছি। তারপরে এই দিদি লুচি ভাজছে, ইনি ময়ের এক দিদি হয়, মানে ননদ হয়। দেখুন একসঙ্গে কি সুন্দর 5টা 6টা করে লুচি দিয়ে দিচ্ছে, আর সব কটাই কিন্তু ফুলছে, খুব ভালো লাগছিল। আমি তো করি কোনোদিনও 2টো লুচি দিলেই না, আমি না উল্টাতে ঠিক যেন আমার কিরম অসুবিধা হয়, তাই একটু আপনাদেরকে দেখাবো বলেই এটা করছিলাম। এখনও দিদিভাই আসেনি। তারপরে এই যে আমি ঘরে এলাম, এসে একটুখানি দেখুন, আমি কিন্তু আর শাড়িটা পাল্টাইনি, আমি এসে শাড়ি চেঞ্জ করেছিলাম, মানে চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে আবার গেছিলাম, কিন্তু ওই শাড়িটাই পরেছিলাম। আর তারপর কি, এই যে খেতে দিয়ে দিয়েছে, খেতে বসে পড়লাম, বাড়ি আসবো। দিদিভাইয়ের সঙ্গে আর ক্যামেরা করা হয়নি, গল্পে মত্ত হয়ে গেছিলাম। দিদিভাই আসার পরে নিচে গিয়ে অনেকক্ষণ গল্প হলো, সেলফি তোলা হলো সবার সাথে, সেইগুলো আর ক্যামেরা করা হয়নি, ফোনটা যেহেতু ওপরে ছিল। তো যাই হোক, অন্য সময় আমার হবে, আবারও যাওয়া হবে যখন তখন করব। বেশ ভালোই কাটলো দিনটা, ওনারা খুবই ভালো, খুবই মিশুকে ওর শাশুড়ি। এইভাবেই চললো। তাহলে চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।